আমরা এই শাল জঙ্গল ঘুরতে ঘুরতে চারিদিকে দেখছিলাম শুধুই জঙ্গল। দেখুন চারিদিকে শুধুই জঙ্গল, আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো সেই জঙ্গলের মধ্যে যখন আমরা ঘুরছি সেক্ষেত্রে 4 জনকে পেয়েছি এখানে। তো 4 জনকে পেয়ে আমরা সেখানে কথা বলবো এই শুনশান জঙ্গলে তাদের সঙ্গে। সুন্দরবন কথা বলি, সুন্দরবন নিয়ে কাজ করি, কিন্তু যখন জঙ্গল বিষয় থাকে আর যখন জঙ্গলের মধ্যে মানুষ বসে থাকে, তাদের সেই আদিম অভিজ্ঞতা প্রথম থেকে তো তারা এখানে আছে, তাদের কাছে শুনলে মন্দ হবে না। আজকে শুনি। সুভাষ কি বলো? একদম। আর তুমি কিছু শোনো, তুমি তো এখানকারই বাসিন্দা, শোনো একটু কিছু। একদমই তাই। আচ্ছা শোনো দেখি। হাতি আছে এই জঙ্গলে, হাতি আছে। হ্যাঁ এবার বলো তুমি। হ্যাঁ দাদা, তাহলে আমরা একটা ছোটোখাটো ব্লগ বানানোর জন্য এসেছি, এবং এই যে জঙ্গল এরিয়া, এই জঙ্গল এরিয়া মানুষের, এখানকার মানুষের যেমন মানে যে সমস্ত পেশা, এই সমস্ত ক্ষেত্রে কিভাবে জীবিকা অর্জন করে, কিভাবে মানে জঙ্গল, তো মানে জঙ্গলের উপর কতটা নির্ভরশীল, তো এগুলো আমরা একটু জানতে চাইছি এবং মানুষের কাছে সেটা পৌঁছে দিতে চাইছি। তো যদি একটু বলেন। ঠিক আছে, আমাদের ক্যামেরার সামনে ক্যামেরা রয়েছে। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইছি যে এই যে আমাদের জঙ্গল, ধরুন এখানে নিশ্চয়ই হাতি আসে, প্রচুর আসে, এবং এই হাতি যে আসে এখানে মানুষের ক্ষয়ক্ষতিও হয়। ঠিক আছে, তো ক্ষয়ক্ষতি যে হয়, তো মানুষ নিশ্চয়ই বিপদে পড়ে যায়। তো সেই থেকে কি মানে কোনো রকম সাহায্য কোনো দিক থেকে, কোনো এনজিও ফরেস্ট থেকে সাহায্য আছে? আচ্ছা, কিন্তু সুভাষ একটু থামাচ্ছি তোমাকে। একদম। বলছি এই যে সকালবেলা আপনারা নির্ভয়ে বসে থাকছেন, তো এখানে সকালের সময় কি কোনোদিন হাতের উপদ্রব হয়েছে? না, সকাল থেকে হয়নি। কিন্তু আমরা জানতে পারি, ফরেস্ট ডিপার্টমেন্ট খবর দেয় আমাদের, আমরা জানতে পারি, তারপরে আমরা বন্ধ করে দিই ঘোরাঘুরি। আচ্ছা, তারপরে আবার খবর পরে বন্ধ হলো, তারপরে আবার অন্যদিকে এলো, তারপর আমরা আবার আসা যাওয়া করি, বসি। ফরেস্ট ডিপার্টমেন্ট খবরটা কিভাবে দেয় আপনারা? খবরটা ওরা আসে মোটরসাইকেলে গ্রামে গ্রামে বলে আচ্ছা, যে হাতি আসছে, একটু সাবধানে থাকবে। আচ্ছা, ওরা কি মাইকের মাধ্যমে প্রচার টচার করে? হ্যাঁ, মাইকেও করে, মোটরসাইকেলও আছে। আপনাদের এখান থেকে গ্রামটা কত দূরে? এই তো সামনে। কি গ্রামটার নামটা? জোড়শাল গ্রাম। জোড়শাল গ্রাম। জোড়শাল। আচ্ছা, এখানে আপনাদের অভিজ্ঞতায় কেমন আছে যে হাতি এসে উৎপাত করছে, এরকম আপনারা দেখেছেন তো অনেকবার? তো মনে পড়ে কিছু ঘটনা যেগুলো মেমোরিয়াল মানে স্মরণীয় হয়ে আছে? হাতি একজন বলুন। হ্যাঁ আপনি বলুন না। না, এর আগে হাতি এসেছিল। হাতি ইয়ার আগে যখন আসতো তখন ইয়ার আগে প্রথম 2-3 জনকে মানে মেরেও ফেলেছে বাড়িতে। তো এমনিতে যখন আম কাঁঠাল আগে বেশি, তো এখন ফরেস্ট একটা সিস্টেম বার করেছে, জানি না কি সিস্টেম, যেটা মোবাইলের মাধ্যমে একটা নাম্বার টিপে দিলে যেটা বলা যায় যে ওই বিটের মধ্যে হাতি আছে। আচ্ছা, ওইটা জানা যায়, জেনে যাওয়ার পরে ফরেস্ট আমাদেরকে তুরন্ত খবর দেয় যে এই ধারাতে এই বিটে হাতি আছে, রাস্তা পেরাপের মানে একটু সাবধান করে দেয় আর কি। মানে আপনার বাড়িতে যখন হাতি আক্রমণ করেছিল, তখন আপনার কিভাবে কি ক্ষতি হয়েছিল? তখন আপনি কোথায় ছিলেন? তখন বাড়িতেই ছিলাম, আর এমনি ধান আছে মানে ওই দরজা ভেঙে একসঙ্গে অনেক আসে না? হ্যাঁ, না একসঙ্গে একবার এসেছিল 65টা এসেছিল, তারপরে থেকে 3টা না 4টা না 6টা 5টা এরকম। শীতের সময় আসে না ওই ফসল পাকা এখন ধান মানে এই সময়টাতে? এখন ধান পেকে এসছে মানে এখন আসবে। এখন বড় বড় ড্রেন বা ব্যারিকেড দিয়ে আছে, এখন অতটা আসতে পারে না, নাহলে এই সময় ততদিন পৌঁছে যেত। হ্যাঁ, এই বছর বর্ষা বেশি, আমাদের বনার জন্য আমি মানে বেশি আর কি মাটিতে বসে, ওরাও বসা মাটির দিকে যায় না, বসে গেলে আসে না। ও তাহলে আপনাদের যখন চাষবাস বেশি পরিমাণে হয়, তাহলে তখন নিশ্চয়ই আপনাদেরকে সবসময় ভয়ে থাকতে হয়? হ্যাঁ, ভয়ে থাকতে হয়। ফরেস্ট অফিসার জানিয়েও দেয়, আর কারোর ক্ষতি করলে ফরেস্ট ক্ষতিপূরণও দেয়। আচ্ছা, এখানে একটা কথা, ওই দিক দিয়ে রাস্তা গেছে, আবার এই 4 রাস্তার মোড় এটা, তো এই মোড়ে দিনের বেলায় অ্যাভেলেবেল থাকাই যাচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে থাকতে আমাদের হয়, তার কারণ আমাদের জোরসাল হাই স্কুল আছে, ইয়ার পরে এই এটাতে ভেঙে গেলে কোদালে চলে যাচ্ছে, কোদাল থেকে কিছু ছেলে মেয়ে আছে, এর আগে একটা রাস্তা আছে, ওটা তো আসে, তখন হাতিটাতে যখন ভয় পেতে থাকে তখন আমরা কিছু ছেলে ওর মধ্যে দাঁড়িয়ে থাকা যায় আর কি। আচ্ছা, মানে ওই সময় একটা সাহস। হ্যাঁ, তাহলে ওরা বাচ্চা ছেলে তো আসে, সাহস মানে উচ্চ বিদ্যালয় করা আছে, সাহস তৈরি। আমরা সব মাঝে মাঝে কাজে বাজে যে জমি থাকে চলে যায়, তো বাড়িতে থাকলেও সে এসে একটু থাকে। রাত্রেবেলায় মানে সন্ধ্যের পর এরকম ভাবে খোলামেলা থাকা যায়? হাতির ভয়ে থাকা যাবে না? হাতি এলে তখন আমরা সন্ধ্যার পরে থাকি না, এই যে ঠাই খেলার মাঠ আছে, হয়তো খেলার মাঠে আড্ডা মারলাম, কিন্তু এখানে থাকা যায় না, এখানে থাকা যায়।
মানে যতই নির্ভয় হোক না কেন হাত মানে সন্ধে হলে একটা ভয় কাজ করে। হ্যাঁ, ভয় কাছে। আর হাতি যখন আসে কোনো মতেই মালুম পাওয়া যায় না, কোনো আওয়াজও পাওয়া যায় না যে হাতি আসছে বলে। কোনো আওয়াজ পাওয়া যাবে না, নিঃশব্দে আসবে। নিঃশব্দ একদম পুরো। আচ্ছা, চাষবাসের কন্ডিশনটা কিরকম? মানে আপনাদের এই সারা বছরই ফসল হয়? হ্যাঁ, ফসল আমরা এখন বড় চাষ করি, সবজি কিছু করে। দেখা যাচ্ছে লাল মাটি, তো লাল মাটিতে তো সারা বছর চাষ হয় না। পাউনি দিয়ে করতে হয়, এই জন্য বড় চাষ যেটা বলে ধরনের যেটা চাষ লাগে সেটা হয়তো মাঠের মধ্যে সাবমার্সেল করা আছে। আর চাষবাস ছাড়াও আপনাদেরকে মোটামুটি কি কাজ করতে হয় জীবিকা অর্জনের জন্য? জীবিকা অর্জনের জন্য যে পাতা আছে, শাল পাতা লিজে সেলাই করে, যেটা থালা পাতার মতো করছে। শাল পাতাটা একটা ভালো জীবিকা এখানে। আমাদের পয়সা বা কাজ না থাকলে আমরা বন থেকে ওইটা সংঘর্ষ করতে পারি। আচ্ছা, হাতে মানে ওই দিন শুকনো চলে ডাল- যায়, মানে আমাকে টানাটানি করে পারি দিন চলে যায়। শালপাতা ছাতু, তিনবার কিছু ছাতু হয়, শুকনো খাড়ি ভেঙে ছাতুটা নিয়ে তারপরে কারান ছাতু হয় বনে, সেটা তো অনেক গভীরে যেতে হয় তো। যেতে হয়, অনেক কষ্ট করতে হয়। তাহলে বন্ধুরা আমরা বনে এমনি হাতি ছাড়া আর কিসের ভয় আছে? হাতি ছাড়া অন্য কিছু ভয় আচ্ছা, সাপের ভয়টা কেমন আছে? সাপের ভয়টা একটু চর্চা সাপের বেশি ভয় আছে। আছে না? সাপের ভয়টা বেশি সাপের এই বছরটা। আচ্ছা, সাপে কাউকে এখানে কামড়েছে এরকম? না না, এখন এই বছর সেরকম ভাবে সতর্ক করে চলছে। এখন মাঠে যারা ওষুধ দিতে যাচ্ছে গ্যাম বুটে হাঁটু পর্যন্ত বুট পরে করে যায়। ও, বুট পরে যেতে হয়? হ্যাঁ, এখন মাঠে বেশি সাপ হয়ে গেছে। সুভাষ, বুট পরে যেতে হয় কিন্তু এখানে। মাঠে এই বছর বর্ষা বেশি না, না, এমনও ঘটনা আমরা আমাদের এলাকাতে শুনতে পাই আছে, ওই জন্য সাপ এখন মাঠে বেশি। যখন সাপ মাঠে বেশি কেন, জঙ্গলে না কেন? ওই প্রতি মাঠে এখন জল আছে, মাছ, কাকড়ি, শামুক, মানে ওদের খাবারটা আছে, আহারটা আছে, ওই কারণে। ওই কারণে ওই কারণে মাঠ তরফ চলে গেছে। এখন একজন ওষুধ দিতে যেতে পারছে না। গেলেই ওই দুজন যেতে বুট হয়। পরে যেতে হচ্ছে। হ্যাঁ, আর গ্যাম গেলেও বুট পরে দুজন যেতে যেতে সঙ্গে হয়। করে, এক লোক পাশ ভেঙে দিচ্ছে ধানের মধ্যে করে রাস্তার মতো করে দিচ্ছে, তাহলে সে পেছু পেছু যে ওষুধ আর এবছর ধানের যা রোগ, মানে ওষুধ প্রায় মানুষকে খুব একটা বেশি করে দিতে হয়েছে। আপনারা চন্দ্রবড়া সাপটাকে কি সাপ বলছেন? শিয়াল চাঁদা চাঁদা সাপ, শিয়াল চাঁদা সাপ। আমরা শিয়ার চাঁদা বলি। আচ্ছা, তাহলে সুভাষ এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে জীবিকার জন্য শালপাতাও একটা পেশা হিসেবে নিচ্ছে, শালপাতার থালা, আর তার সঙ্গে গভীর জঙ্গলে গিয়ে ওই যেটাকে বলছি ছাতু। ছাতু মানে হচ্ছে ওই যে মাশরুম, ন্যাচারাল মাশরুম। এবার সব থেকে মানে দুঃখের বিষয় হচ্ছে যে এই ছাতু, আচ্ছা, ছাতুর সময় মানে বর্ষাকাল, ওই টাইমটা এখানকার মানুষ হয়তো কিছু মানে আর্থিক সেখান থেকে কিছু রোজগার করতে পারে, কিন্তু সব থেকে দুঃখের বিষয় এটা যে আমি এমনও ঘটনা শুনেছি যে ছাতু তুলতে এসে অনেক মানুষ ওই সাপের কামড়ে মারা হ্যাঁ যায়। হ্যাঁ, ওই জায়গাতে বেশি এইরকম অভিজ্ঞতাটা তুমি একটুখানি ওনাদের কাছ থেকে শোনো না। হ্যাঁ, একদম আমরা শুনে নেব। তার কারণ ছাতুরে যেটা হয় সেটা একটা উইটিলের মধ্যে হয়। আচ্ছা, আর ওই উইটিলে যদি সাপ কোনোদিন ডিম পেড়ে থাকে, মানে বাচ্চা হওয়ার পরে ওরা ওইটা ছাড়ে না যতদিন না বাচ্চা না ফুটছে। হয়তো সেই সময় সে কোনো লোক যদি পৌঁছে যায় তাকে সেই সময় কামড় দেয়। এরকম ঘটনা ঘটেছে কি এখানে? ঘটেছে। কিরকম যদি একটু বলেন। ও 2-3 বার এর আগে মানে ঘটেছে, যেটা আমাদের গ্রামে ও কবিরাজি করে, যেটা পাশের গ্রামে শিকড় বাকড় খাইয়ে এটা বাঁচানো গেছিল? বাঁচানো গেছে। হ্যাঁ, আচ্ছা, এবছর কি বর্ষাকালে এরকম কোনো ঘটনা এখন মানুষ ঘটেছে? যেটা বুঝেছে এখন আর ওই কবিরাজি শিকড় বাকড় খায় না, পুরো বাঁকুড়া আমাদের মেডিকেল। এবছর কি এরকম কোনো ঘটনা ঘটেছে? যে এবছর আমাদের এদের হয়নি, কিন্তু পাশাপাশি গ্রামে শোনা গেছে যেটা মাঠে ওষুধ দিতে গিয়ে মারা গেছে, আর কেউ ছাতু বা তুলতে যে মারা গেছে, না পাশাপাশি গ্রামে খবর পাওয়া গেছে, আমাদের এখানে হয়নি। ও আচ্ছা। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, মোটামুটি এই সারাউন্ডিংস এর মধ্যে কতটা এরিয়া জঙ্গল আছে এইভাবে মোটামুটি? এটা মাপতে গেলে এদিকে মোটামুটি 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার টানা জঙ্গল, টানা 7 কিলোমিটার। আর এদিকে এদিকেও 7 কিলোমিটার, বেলা না, এইদিকে 9 কিলোমিটার, এটা যেটা মোরামটা ভেঙে গেছে আর ধারাবান, এই পিছনের দিকে আপনাদের জোরসাল গ্রাম 7 কিলোমিটার, 7 কিলোমিটার, আর এটা তো 2-3 কিলোমিটার। কিলোমিটার কোদালে। মানে আমাদের এখানে এমন জায়গা যে পজিশন যেদিকে যান মিডিল মিডিল জায়গা, মানে মোটামুটি 9 কিলোমিটার পড়বে। 9 কিলোমিটার পৌঁছাতে হবে বাজার যেতে হলে। বাজার যে কোনো বাজার পৌঁছাও বা হসপিটাল যাও, 9 কিলোমিটার আগে তুমি কোনো জায়গা পাবে মেন রোড পাবো না। মেন রোড আমরা পাবো না। এখানে বসতি অনেক কম। না, বসতি আমাদের এখন বেড়েছে মোটামুটি প্রায় 300-র কাছাকাছি হয়ে গেছে। আগে 297 ছিল, এখন 300। এখন বেড়ে 300 বেড়ে হয়েছে। হয়ে গেছে। আপনাদের বিকেলে হলে এখানে বসে তাহলে গল্প গুজব করেন না, মাঠের দিকে চলে যান? না, যদি হাতির আওয়াজ পাওয়া যায় তাহলে আমরা বন্ধার থাকি। হাতির আওয়াজ কিভাবে পাবেন আপনারা এখানে? ফরেস্ট জানিয়ে দেয়। আচ্ছা, যদি ধরুন পাওয়া যায়, কারণ ফট ফট একটা শব্দ হ্যাঁ, আছে। সুভাষ বলছিল যদি ফরেস্ট জানাতে একটু যদি লেট হলো, সামান্য কোনো কারণে হতেই পারে। কি হয়েছে যে আপনারা হ্যাঁ, হঠাৎ। মানে ফরেস্টটা ওটা হঠাৎ বলতে তার কোনো পাওয়া যায়। আমাদের যে মানে এখানে গয়লাত বসবাস,
মানে ওদের গায়ে গরু মোষ আছে, বাগালি করতে যায় তো ওরা এসে বলে দেয় যে ইধার হাতি আছে। আছে বনে আছে ফরেস্ট বলার আগে এমনি কি আসতে গেলে আওয়াজ পাওয়া যায় না? না না, আসার সময় বা যাওয়ার সময় কোনো আওয়াজ পাওয়া যায় না। মানে যদি বাইরে যদি ধরুন গরু মানে থাকে তাহলে হয়তো না, গরু বাছুরের দিকে দিকে যাবে না। না, তারা তো মানে গরু তো চিৎকার করবে নিশ্চয়ই। আর চিৎকার ওদের সাইডে যাবে না, ওরা জানি না কিভাবে প্রচুর একটা গন্ধ পেয়ে যায়, ওরা ওই সাইডে যাবে না, তখনই বোঝা যায় যে এই সাইডে কোনো একটু হাতি আছে। আর হাতির একটা গায়ের গন্ধ একটা আছে, গায়ে মোষ থাকলে ওরা বাগারে এসে চালিয়ে দেয় যে ওই ধারা হাতি আছে আর কি। আর আমাদের চারপাশ বলতে চারপাশেই জঙ্গল। এখানে আপনারা একটা কি করছিলেন, কি পূজা হচ্ছিল? কালী পুজো। কালী পূজা হলো এখানে। কতটা পরিবার নিয়ে এখানে পূজা হলো? বেশি না, আমার এই বন্ধু বান্ধবী বন্ধু বান্ধব মিলে ছোট করে হয়েছে। ছোটখাটো আর মোটামুটি বছর 5-6 হচ্ছিল। এর আগে ঘর বাড়ি এটা একটা চালার মতন করেছিলাম, তো সেটা ফরেস্টেই তুলে দিই, চালা করা চলবে না, পূজা এমনি হচ্ছে হোক বা মূর্তিও করতে দেয়নি মারার কাছে, তাহলে ঠিক আছে। আমরা একটু দেখিয়ে নেবো ওখানে যেখানে পুজো হয়েছে, একটু দেখে নাও। তার কারণ ওরাও বলেছিল। বন্ধুরা, আমরা যেটা জানতে পারলাম যে এখানে এই যে দাদারা কথা বললেন, তো তারাই কয়েকজন বন্ধু বান্ধব মিলে এখানে পুজো এই করে। দেখাচ্ছি, হ্যাঁ। তো আমরা স্বাভাবিকভাবে যেরকম আমরা দেখতে পাই যে একটা প্যান্ডেল বা বাড়ি বানিয়ে হয়তো আমরা পুজো করি, ঠিক আছে, কিন্তু এখানে ফরেস্টারের থেকে নিশ্চয়ই কোনো একটা মানে নিয়ম আছে যে এখানে করা যাবে না। তো হ্যাঁ, মূর্তি পূজা করা যাবে না। তো এনারা এই ঘট পুজো করেই এখানে কালী পুজো সম্পন্ন করে। তো খুবই একটা ইউনিক আমরা এখানে দেখতে পাচ্ছি, ইউনিকভাবে পুজো হচ্ছে। এটা ইউনিক, ইউনিক, হ্যাঁ। এটা ইউনিক। বাজা যখন ঢাক বাজছিল তখন কিন্তু চারিদিক দিয়ে একটা ইকো হচ্ছিল একদমই তাই। জঙ্গলের ভিতরে। আর অদ্ভুত একটা ফিলিংস, আমরা একটা অদ্ভুত ফিলিংস এখানে পেলাম। এখানে পুরো নিস্তব্ধতার মধ্যে কিন্তু যে ঢাকার শব্দটা না, একটা ইকো হচ্ছে কিন্তু। এখানে এই ছোট্ট ভিডিও শেষ করব। আপনাদের সঙ্গে কথা বলেও কিন্তু খুব ভালো লেগেছে। আমরা এটা জানলাম যে আমরা যারা ঘন জনবসতিপূর্ণ এলাকায় থাকি, আমরা যেভাবে থাকি, কিন্তু আমাদের যেরকম মানে জীবিকার দিক থেকে আমরা অনেক রকমভাবে যে কোনো পেশা আমরা নির্বাচন করতে পারি, কিন্তু এই দাদাদের মুখে যেটা শুনলাম যে এটা সত্যিই মানে আমাদের জঙ্গল ঘুরতে আসতে হয়তো খুব ভালো লাগছে, কিন্তু এখানকার মানুষের যে কীভাবে জীবনযাপন করতে হয়, কি কঠিনভাবে, তো সেটাও আমরা তুলে ধরলাম। হ্যাঁ, আমরা নিজেরা অভিজ্ঞতা করলাম এবং আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটা আমরা শেয়ার করলাম। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমরা বলে দিচ্ছি, আমাদের এই পর্বের এই ভিডিওতে সহযোগিতা করেছে বিরাটভাবে সুভাষকে অনেক ধন্যবাদ। একদম মাই প্লেজার। ওকে, থ্যাংক ইউ।